৮ই মার্চ ছিল আমাদের বিয়েবাড়ি। হ্যাঁ, হ্যাঁ, বিয়েবাড়িটা কিন্তু ছিল অনেকটাই দূরে। কিন্তু আমরা গিয়েছিলাম বাইকে করে। যেহেতু নিজেদের মতো যাবো আর নিজেদের মতো সময় অনুযায়ী চলে আসবো। দেখো দুজনেই যেহেতু কাজ করি সেহেতু থাকলে তো হবে না, কারণ হঠাৎ হঠাৎ এত ছুটিতে পাওয়া যায় না। সেই কারণে আর হ্যাঁ, আমাদের আসতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, এখানে কিন্তু যে কোণে তার ফটোশ্যুট শুরু হয়ে গেছিলো। আমরা এখানে প্রথমে সুযোগ পাইনি, তারপরে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমরা তারপরে অনেক পরে ফটো ভিডিও তুলেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে আমার এই রেড শাড়িটার সাথে হোয়াইট কালার ব্লাউজটা কেমন লাগছে। হ্যাঁ, এটা কিন্তু আমার বিয়ের শাড়ি। তোমরা যারা ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আমরা কি করব, যেহেতু পকোড়া পাইনি স্টলে গিয়ে, সেই কারণেই আমরা খেতে বসে পড়েছিলাম। খাওয়ার মেনু তো অনেক কিছুই ছিল। চলো দেখে নাও, তোমরা প্রথমে মেনু কার্ডটা পড়ে নাও, তারপরে আমি এক এক করে সব কিছু খাওয়াবো আর যখন বলে দেবো। আর হ্যাঁ, এখানে সবাই কিন্তু হাই করে নিয়েছিল। সবাই আমাকে জিজ্ঞেস করছো তুমি ভিডিও করো কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বললাম ভিডিও করতে আমি খুবই ভালোবাসি। তো এখানে এই যে দেখো বাবা দিয়ে গেল পকোড়া আমাদের খেতে বসে, আমি সেটাকে ব্যাগে নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরেই স্যালাড আর ডিমের টেবিল। যেহেতু গরম ছিল, গরম যেহেতু আমি খেতে পারি না, সেই কারণে ওটা আস্তে আস্তেই খাচ্ছিলাম। কাসুন্দিদের ডিমের টেবিলটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আর হ্যাঁ, এত গরম সেহেতু আমি ফু দিয়ে খাচ্ছিলাম, আর আমি তো তাড়াতাড়ি খেতেই পারি না, সেই কারণে একটার পর একটা জিনিস চলেই আসে। সেই জন্য আমি কী করি, মাঝখানের কিছু জিনিস স্কিপ করে যাই, আমি কিছু জিনিস খাই না। এই যে ডিমের টেবিলে দেখো, যেহেতু আমি ডিম খেতে ভালো, আর খাবারগুলো কিন্তু টেস্টিও ছিল। আর এই দেখো আমার বর এখানে খেয়ে নিচ্ছিল, সবার কিন্তু প্লেট ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু আমার তাও হয়নি। আর এখানে কচুরি আর ঘুগনিটা কিন্তু আমি হ্যাঁ, ঘুগনি না, সরি, পনির চানা করেছিল, সেটা কিন্তু আমি খাইনি। আর স্টাফ আলুটাও খাইনি। যেহেতু স্টাফ আলুটা দেখে মনে হলো ভালো হয়েছে, সেই জন্য আমি বললাম একটু আমাকে দাও, একটু খেয়ে দেখবো। দেখো আমার এখানে ডিমের টেবিল শেষ হতে না হতেই এখানে চলে এসেছিলো পোলাও আর চিকেন। পোলাওটা কিন্তু খুব সুস্বাদু, খুব ভালো খেতে হয়েছিল। আর আমি হ্যাঁ, অবশ্যই আমি স্যালাড রেখে দিই, যেহেতু সবসময় চাওয়া যায় না বা সবসময় বললে দিয়ে যায় না, আসে না, সেই কারণে। এই কারণেই আমি স্যালাড রেখে দিই। আর স্যালাডের সাথে এসে হ্যাঁ, স্যালাডটা কিন্তু খুব, পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল। দেখো যেহেতু আমি চিকেন লেগ পিস খেতে খুবই ভালোবাসি, সেই কারণে যার খাবারে লেগ পিস পড়ে না কেন, সেদিন তো আমাকে তুলে দিয়ে দেয়। দেখো যে আমাকে, আর আমারই ভাগ্য খারাপ, আমার লেগ পিস পড়ে না, কিন্তু হ্যাঁ এবারে কিন্তু লেগ পিস পড়েছিল। তাও আমাকে আমার ননদ আমাকে তুলে দিয়ে দিয়েছিল, যেহেতু আমি লেগ পিস খেতে খুবই ভালোবাসি। এই দেখো, আর আমি এটা বললাম, দাঁড়াও আমিও একটা ভিডিও করে নিই। তো এখানে পোলাওটার সাথে চিকেনটা কিন্তু অসাধারণ একটা কম্বো ছিল, আর আমাদের খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমাকে আমার বর বলছে তুমি এত ভিডিও কেন করছো। তো কী করবো তোমরাই বলো, আমরা তো ভিডিও করার জন্য, ফটো তোলার জন্যই আসি। তো আমার ভিডিও ফটো তুলতে না সত্যিই খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো না আমার কেমন দেখতে লাগছে। হ্যাঁ, তারপরেই কথা বলতে বলতে চাটনি, পাঁপড়, কমলাভোগটা কিন্তু খুব ভালো ছিল বলে, আমি সাধারণত মিষ্টি খাই না, কিন্তু এখানে কমলাভোগটা দেখে খেতে মনে হলো বলে তাই আমি খেয়েও নিয়েছিলাম। আর হ্যাঁ, সন্দেশটাও কিন্তু খুব ভালো ছিল, খালি একটু সেন্টটা একটু বেশি ছিল। আর তারপরেই হ্যাঁ, চলে এলো আমাদের ফেভারিট স্টপ, যেটা হচ্ছে কর্নেটো। আর হ্যাঁ, এখানে আমরা এই যে বললাম যে পরে আমরা ফটো তুলে আর ভিডিও করে নিয়েছিলাম, এই যে ফটোগুলো তুলেছিল, আমাদের তিনজনকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমরা ভিডিওটা ঠিক এইভাবেই মজা করে কাটালাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন, নেক্সট কোনো নতুন কিছু নিয়ে। আজকের মতো ভালো থাকো, টাটা, বাই।